এমপি সাহেব, আসসালামু আলাইকুম। তা একেবারে কি অবস্থা, কেমন আছেন? আছি মানে মোটামুটি ভালো, খুব বেশি ভালো নাই। আপনি এমপি হয়েও যদি ভালো না থাকতে পারেন তা আমরা কেমনে ভালো থাকবো কোন? সামনে নির্বাচন, এদিকে থেকে আমার অনেক চাপ হচ্ছে। বিল্লা, তুমি কিছু একটা সামলাও। টাকা পয়সা নিয়ে তুমি একদম চিন্তা করো না বিল্লা, যত টাকা লাগে আমি দেব। তুমি এবারকার আমাকে একটু এমপি হইতে সাহায্য করো বিল্লা। বিল্লার অ্যাকশন এবং প্রফেশন দুটোই আলাদা, এতে কোনো সন্দেহ নেই। বিল্লা কত কম গয়, হাত বেশি চলে, এটা সবাই জানে। তাই তো তোমাকে দায়িত্বটা দিতে যাচ্ছি বিল্লা, তুমি প্লিজ আমার জন্য কিছু করো। আমার তো মেয়াদ শেষ হয়ে আসলো। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি কদ্দূর করতে পারি, বুঝছেন? এলাকার ছেলেপেলেগুলা কিছু খাওয়ান, বুঝছেন? ওরাই আপনার কাজ করে দিবি। আর আমি তো আছি সাপোর্ট। টেনশন করছেন কে? এবার কাও আপনি এমপি হবেন। ওরা তো আমার কাছে লাল পানি খাবার আবদার করে দিচ্ছে বিল্লা, 50,000 টাকা। তো একবারে তো 50,000 টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় বিল্লা, তুমি একটু কিছু করো। ওদেরকে একটু বোঝাও, 20,000 টাকা দিয়ে ম্যানেজ করে নাও মামলাটা। লাল পানি খাবার চাবি, তাও আবার আপনার কাছে? এই বিল্লা থাকতে তা অসম্ভব। আপনি এক কাজ করেন, 20,000 টাকা আমার কাছে দেন, আমি দেখতেছি ব্যাপারটা, ওদেরকে কি করা যায়। তুমি থাকতে আমার কোনো সমস্যা নাই বিল্লা। তুমি আসো বিদায়, আমি এখনো পর্যন্ত এমপিতে টিকে আছি। তুমি একটা কিছু করো বিল্লা। আপনি 30,000 টাকা গরিব মানুষের নামে দান করেন, মসজিদ মাদ্রাসায় দান করেন, বুঝছেন? তাহলে আপনার ভোট বাড়বি। কারণ গরিব অসহায় মানুষেরও হক আছে আপনার প্রতি, বুঝছেন? গরিব মানুষের হক যদি আদায় না করতে পারেন তাহলে আপনার এমপি কেন করবি তারা? বুঝছেন না কথাটা? তুমি একেবারে ঠিক কথা বলেছ বিল্লা, তাই করতে হবে। গরিব মানুষকে কিছু টাকা পয়সা দান করতে হবে, মসজিদ মাদ্রাসায় দান করতে হবে। তুমি ঠিকই করেছো। তুমি এই 30,000 টাকা নিয়ে একটু দান খয়রাত করো বিল্লা, আর আমার প্রচারণাটা তুমি সামলাও। আপনি তো জানেনই আমি কেমনে কাজ করি, কথা কম কই, হাত বেশি চলে। আপনি একদম কোনো টেনশন করিয়েন না, আমি তো আছি, আমি থাকতে আপনার কোনো সমস্যা নেই। বিল্লার অ্যাকশন এবং প্রফেশন দুটোই আলাদা, এতে কোনো সন্দেহ নাই। শুনলাম ওই সবেদ আলী ওটা এমপি দাঁড়াতেছে। ওই সবেদ আলী এমপি কি কেমনে হয় সেটাও আমি দেখে নেব। তুমি বিল্লাই সবেদ আলীর একটা ব্যবস্থা করো, নইলে কিন্তু আমি বিল্লা একদম হারে যাবো ওই সবেদ আলীর কাছে। সবেদ আলী নাকি 2 কোটি টাকা খরচ করবি এই এমপির পিছনে। তা সবেদারি হোক আর ওই আশাদ মেম্বার হোক আর চৌধুরী সাহেব হোক, যে কেউ হোক, আপনার সাথে কেউ পারবি না, বুঝছেন? যেখানে বিল্লা সেখানে জনগণ, আর যেখানে জনগণ সেখানেই বিল্লা। মাইন্ড ইট। আমি দেখতে আপনার কোনো টেনশন নাই, আপনি নিশ্চিন্তে ঘুমান, আমি ব্যাপারটা দেখতেছি। বুঝতে পারছেন আমি কি করছি? সময় মতো ঠিকঠাক বুঝতে পারবেন আপনি সব কিছু, বুঝেছেন? ব্যাপারটা নিয়ে কোনো টেনশন করিয়েন না।